আমাদের পদত্যাগটা এখন থেকে না, আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু তখন থেকে আমরা অন রেগুলার বেসিস আমরা প্রোটেস্ট করা শুরু করছি। অবস্থাটা এমন ছিল, আমরা শুধুমাত্র নিশ্চুপ কিন্তু অন্ধ না, সব কিছু দেখতাম কিন্তু আমরা চেয়েও কোনো কিছু বলতে পারিনি। অনেকবার চেষ্টা করা হয়েছে, হয়তো ফ্লোর দেওয়া হয়নি, হয়তো মিডিয়া আনা হয়নি, কোনো কিছু আনা হয়নি, এবং যেই কয়জন কথা বলার চেষ্টা করেছে, প্রোটেস্ট করার চেষ্টা চালিয়েছে, তাদেরকে কোনো একভাবে কোনো একটা কন্ট্রোভার্সি কোনো একটা কারণে হোক তাদেরকে কিন্তু থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র রংপুর মহানগর এবং উভয় কমিটির এখানে যুগ্ম সদস্য সচিব, সংগঠক সদস্য সহ এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র যাচ্ছে, হয়তো সংখ্যাটি আরও বাড়বে। আমাদের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিল, যা নষ্ট করেছি, আমাদের প্ল্যাটফর্ম নষ্ট। আমাদের থেকে মানুষ এক্সপেক্ট করছিল আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কাজ করব ছাত্রদের জন্য, আমরা কাজ করব জনগণদের জন্য, আমরা কাজ করব দেশের জন্য। আমরাও এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। তখন জ্যাম করলে বললো যে এই মেলা না, অন্য মেলা থেকে ফান্ড আমাদের কাছে আসছে না, তো ফ্রিতে তো ভাই কেউ মেলা কেউ চালাচ্ছে, আপনাকে কেন কেউ টাকা দিবে? ভাই কেউ তো আপনাকে টাকা দিবে না, টাকাটা আসলো কই থেকে? তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা, তখন দেখতে পেলাম আসলে জুয়ার ওখান থেকে টাকাটা আসছে। ওরা বাধা দিতে গেছিলো, পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে টাকা নিয়ে নেগোসিয়েশনটা করেছে। এবং এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে, আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে। আমি কমিটিগুলো হচ্ছিল নিয়ে আমার শুরু থেকে সমালোচনা ছিল। ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে এবং রংপুরে এবং আমার নিজ জেলা ঠাকুরগাঁয়ে কোনো বৈষম্য বিরোধী জেলা এবং মহানগর কমিটিতে আমি কখনো আসিনি। এবং আপনাদের জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি হয়নি এবং এখনও সেটি হয়নি। তো আজকের যে অভিযোগগুলো এখানে সামনে, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সহযোদ্ধারা, এগুলো নিয়ে আসলে আর কোনো আমি এরকম করে কেন আগে কথা বলিনি, কেন সামনে আসিনি, এটা অবশ্যই সবচেয়ে বড়। কিন্তু এখনকার মতো করে অনেক অভিযোগই আমার কানে আসলে, কিন্তু এখনকার মতো করে প্রমাণ সাপেক্ষে কোনো অভিযোগ গত 7 মাস 8 মাসে আমি পাইনি। রিসেন্টলি আমি দেখতে পাই যে আমাদের এখানে একজন সহযোদ্ধা লিওন, সে এখানে পদত্যাগ করে, সে কিছু সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু সে সামনে আনে।